যেইটা এই নতুন ফ্ল্যাট সেইটা ধর আমি 2021 সালে নিই। রাত ধর 3টে মতো বাজে, আমি শুতে শুতে হঠাৎ খেয়াল করলাম ওই রুমটাতে কেউ একটা বসে আছে। আমি কি ভুল দেখছি, ঘুমের ঘরে দেখছি, আমি স্বপ্ন দেখছি? বেডরুম থেকে ওই স্টুডিওর দিকে যাচ্ছি, দরজাটা খুললাম, দেখলাম আর সেরকম ভাবে কিছু নেই। ওকে, এইটা আমার কাছে আজ অব্দি কোনো যুক্তি নেই। এবং দ্বিতীয় যে ঘটনাটা সেইটাও আমার কাছে কোনো যুক্তি নেই। ওকে, একটা পাহাড়ের জায়গায় আমরা 6জন বন্ধু মিলে ঘুরতে গেছি, লাঞ্চ আমরা খেতে গেছি, 6জন বসছি, চাপ 7 লোক নেই थे, ভুল করে বলে বলেছে কাউন্ট ভুল করেছে কিছু একটা। আমরা খেলাম ওটা ওখানে পড়ে রইলো, ওটা তুললো না। সন্ধ্যাবেলা ওই বনফায়ার করা হবে, হঠাৎ করে আমরা খেয়াল করছি যে একটা রুমে লাইট জ্বলছে বন্ধ হচ্ছে, জ্বলছে বন্ধ হচ্ছে। দেখলাম 6জন আমরা ওখানেই দাঁড়িয়ে, শর্ট সার্কিট হবে হয়তো, লাইটের কোনো সমস্যা আছে, যা হচ্ছে ভাই যুক্তি তর্ক দিয়ে ইগনোর। খেয়ে বৃষ্টি শুরু হলো, আমরা ঠিক করলাম যে একটা রুমে আমরা সবাই মিলে গল্প করবো, ভালো করে দরজা বন্ধ করে বোধহয় গল্প শুনতে শুরু করলাম, বসে আছি। দিয়ে আমরা একটু পরে খেয়াল করলাম কাঁচের দরজার সামনে দুটো হাতের ছাপ, এবং মানুষের হাতের তুলনায় যথেষ্ট বড় সেই হাতের ছাপগুলো। কিন্তু ভাইরা এবার একটু পিলে চমকে যায়, বলছে যে একটু হাত এখানে কে দিতে পারে। বৃষ্টিটাও তখনও হচ্ছে ধর, আমি হঠাৎ করে উঠে বসলাম, বিদ্যুৎ চমকালো আর এই দরজাটা হা করে খুলে গেল, আর বৃষ্টিটা পুরো স্টপ। ওই রুমটার সাথেই লাগোয়া একটা ওয়াশরুম ছিল, সেখানে এরকম আওয়াজ। শেষেও ভাই ব্যাগপত্র ফাইনালি গাড়িতে আমাদের সব ব্যাগপত্র তোলা হলো। যেই বেডে আমি ঘুমিয়েছি, একটা প্যান্ট, একটা জামা, একটা জাঙ্গিয়া সেখানে মাঝখানে মাঝ বরাবর পড়ে রয়েছে। আমরা সেই হোমস্টে থেকে টাটা বাই বাই করে নিচে এসে আবার অন্য জায়গায় থাকলাম। এখন আমার এক্সপ্লেনেশন নেই যে ওটা কিসের আওয়াজ আর কেন ওরা 7জন বলছিল আর এক্সট্রা জামা কাপড়টা কার।